হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। ক্লাসটা শুরু করব তার আগে প্রত্যেককে জানাই শুভ বিজয়া। এবছরের মতো দুর্গাপুজো শেষ এবং পড়াশোনায় কিছুটা গ্যাপ পড়েছিল, তো আবার ব্যাক টু দা ক্লাস। পড়াশোনায় আমাদের ফিরতে হবে। তোমাদের সামনেই রয়েছে ডাব্লিউপি এসআই প্রিলিমস পরীক্ষা। তো মা দুর্গার কাছে এটাই প্রার্থনা করি, তোমরা প্রত্যেকে ভালো করে পরীক্ষা দাও এবং তোমরা এই বছর যে কোনো একটা চাকরি তোমরা পেয়ে যাও। তো যাই হোক, সামনেই তোমাদের রয়েছে ডাব্লিউপি এসআই প্রিলিমস 2024 পরীক্ষা। হাতে আর খুব বেশি সময় নেই, মাত্র 10টা দিনের মতো, তারও কম সময় রয়েছে। তো এই শেষ একদম মুহূর্তে আমরা লাস্ট মিনিট কিছু স্পেশাল ম্যারাথন জিকে ক্লাস করব এবং প্রত্যেকটা ক্লাসে 100টি করে প্রশ্ন তো থাকবে এবং সাথে আমি কিছু এক্সট্রা নোটসও রাখার চেষ্টা করেছি, যাতে শুধুমাত্র প্রশ্ন তো নয়, কিছু আনুষঙ্গিক তথ্য জানতে পারো এবং শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি তোমরা নিতে পারো। তো পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো যাই হোক, আজ ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, শাবল কোন শ্রেণীর লিভার? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করব, 100টা প্রশ্ন উত্তর রয়েছে। তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে শাবল কোন শ্রেণীর লিভার? অপশানে প্রথম শ্রেণীর লিভার। দেখো, প্রথম শ্রেণীর লিভার কাদের বলবো আমরা? যে সমস্ত লিভারের আলম্বের একদিকে ভার থাকে এবং উল্টো দিকে বল প্রয়োগ করা হয় তাকে প্রথম শ্রেণীর লিভার বলা হয়। এই শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সেটা হচ্ছে 1-এর থেকে বেশি হয়, কখনো 1-এর সমান বা 1-এর অপেক্ষা কম হয়, অর্থাৎ বেশি হতে পারে, সমান হতে পারে বা কমও হতে পারে। আচ্ছা, প্রথম শ্রেণীর লিভারের আর কি কি উদাহরণ রয়েছে? দেখো, নলকূপের হাতল, বেলচা, পেরেক তোলার যন্ত্র, কাঁচি, সাঁড়াশি, টুথব্রাশ, এইগুলোর হচ্ছে যান্ত্রিক সুবিধা 1-এর থেকে বেশি। তারপর দেখো সাধারণ তুলা যন্ত্র, এর হচ্ছে যান্ত্রিক সুবিধা 1-এর সমান। তারপর দেখো ঢেঁকি, এর যান্ত্রিক সুবিধা 1-এর কম। সাঁড়াশি ও কাঁচুতে দুটি প্রথম শ্রেণীর লিভার একত্রে কাজ করে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, 23 থেকে 24। এই ধারার মধ্যে শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলা হয়েছে আমাদের সংবিধানে। দেখো, 19 থেকে 22 এই ধারাতে স্বাধীনতার অধিকার প্রদান করে, যেমন বাক স্বাধীনতা, সমাবেশ এবং স্বাধীনভাবে চলাফেরা। তারপর দেখো 25 থেকে 28 এই ধারাতে বলা রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা। 29 থেকে 30 এই ধারাতে কি বলা রয়েছে? সংখ্যালঘুদের সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার রক্ষা করা। তারপর দেখো 21A এই ধারাতে কি বলা রয়েছে? 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার অধিকার প্রদান করা। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, জেরোফথ্যালমিয়া কোন ভিটামিনের অভাবে দেখা যায়? এটা অ্যাকচুয়ালি জেরোফথ্যালমিয়া বলতে গেলে বলতে পারো দৃষ্টিশক্তি কমে যাওয়া বা রাত কানা। তো সঠিক উত্তর হবে অপশন এ, ভিটামিন এ। ভিটামিন এর যে রাসায়নিক নাম পরীক্ষায় প্রশ্ন আছে, সেটা কি? রেটিনল। দেখো, বেরি বেরি ভিটামিন বি 1 অর্থাৎ থায়ামিনের অভাবে হয়, যা স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। তারপর দেখো রিকেটস, রিকেটস রোগ ভিটামিন ডি এর অভাবে হয়, যা শিশুদের হাড়কে দুর্বল করে। স্কারভি ভিটামিন সি এর অভাবে হয়, যা মাটি থেকে রক্তপাত এবং ক্লান্তি সৃষ্টি করে। ভিটামিন সি এর রাসায়নিক নাম পরীক্ষায় প্রশ্ন আসে, অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। তারপর দেখো পেলেগ্রা, পেলেগ্রা রোগ ভিটামিন বি 3 যা রাসায়নিক নাম নিয়াসিন এর অভাবে হয়, যা ত্বক এবং মানসিক সমস্যার সৃষ্টি করে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ঝাড়খণ্ডে। 5 নম্বর প্রশ্ন দেখো, লিপু লেক ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে। দেখো, নাথুলা পাস সিকিমে অবস্থিত রয়েছে, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসে থাকে, এবং এটা হচ্ছে ভারত এবং চীন সীমান্তে অবস্থিত। তারপর দেখো, শিবকিলা পাস হিমাচল প্রদেশে অবস্থিত রয়েছে, তিব্বতের সাথে বাণিজ্যের একটি পথ। তারপর দেখো, বোমদিলা পাস, এটা অরুণাচল প্রদেশে অবস্থিত রয়েছে, হিমালয়ের উচ্চতম পাসগুলির মধ্যে থেকে একটি। এবং জোজিলা পাস জম্মু কাশ্মীরে অবস্থিত রয়েছে, জম্মু কাশ্মীরকে লাদাখের সঙ্গে সংযোগ করছে। তো গুরুত্বপূর্ণ পাস সম্পর্কে দেখে নিলাম। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশানে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডকে কি বলা হয় থাকে? কিং অফ কেমিক্যাল, রসায়নের রাজা বলা হয় থাকে। 7 নম্বর প্রশ্ন, ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে ভারতে প্রথম কারা এসেছিল? ব্যবসা বাণিজ্যের জন্য ভারতবর্ষে ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে ভারতে প্রথম কারা এসেছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পর্তুগিজরা। পর্তুগিজ আমরা পড়েছি ইতিহাসে, ভাস্কো ডা গামা প্রথম আসে 1498 সালে। দেখো ডিটেলসে, পর্তুগিজরা 1498 সালে ভাস্কো ডা গামার নেতৃত্বে কালিকটে পৌঁছায়। তারা গোয়া, দিউ এবং দমনে উপনিবেশ স্থাপন করে এবং ভারতে বাণিজ্য শুরু করে। তারপর দেখো ডাচরা 1602 সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে পুলিকটে বাণিজ্য শুরু করে। তারপরে দেখো, আচ্ছা, তার একটু সিকোয়েন্সগুলো ভালো করে দেখে নাও। ইংরেজরা আসে 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে, তারপরে আসে ডাচরা, তারপরে ডেনমার্কবাসীরা আসে 1616 সালে, তারা হচ্ছে ত্রিভঙ্কারে উপনিবেশ স্থাপন করে, এবং সবার শেষে কারা আসে? ফরাসিরা 1664 সালে পন্ডিচেরিতে উপনিবেশ স্থাপন করে। ঠিক আছে, তাহলে প্রথমে পর্তুগিজ, তারপরে ইংরেজ, তারপরে ডেনমার্ক, তারপরে ফরাসি। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, ক্রিপিং কোন প্রাণীর গমন পদ্ধতি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেঁচোর গমন পদ্ধতি ক্রিপিং। দেখো, শামুক তার পেশল তরল নিঃসরণ করে স্লাইডিং পদ্ধতিতে চলাচল করে। অ্যামিবা তার ছদ্মপদ বা যে ঘনপদ রয়েছে ব্যবহার করে গতিশীল হয়, এবং তার যে গতি রয়েছে বা চলাচল রয়েছে তাকে কি বলা হয়? পিউডোপোডিয়া বলা হয় তাকে। হাইড্রা লুপিং বা টাম্বলিং পদ্ধতিতে চলে, এবং সাব ঢেউ খেলানো গতি অর্থাৎ অন্ডুলেশন ব্যবহার করে চলাচল করে। 9 নম্বর প্রশ্ন, সাধারণ উষ্ণতায় তরল অধাতু নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ব্রোমিন। সাধারণ উষ্ণতায় ব্রোমিন একটি তরল অধাতু। দেখো, পারদ একমাত্র ধাতু যা ঘরের তাপমাত্রায় তরল। ব্রোমিন কি ছিল? অধাতু ছিল, আর পারদ হচ্ছে ধাতু যেটা হচ্ছে সাধারণ তাপমাত্রায় তরল। ফসফরাস কঠিন অধাতু, সাদা এবং লাল রূপেও পাওয়া যায়। ক্লোরিন ঘরের তাপমাত্রায় গ্যাসীয় অধাতু। সালফার কঠিন অধাতু, হলুদ রঙের হয়ে থাকে এবং গন্ধক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। 10 নম্বর প্রশ্ন, তৃতীয় গোলটেবিল বৈঠক কবে হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, 1932 সালে। দেখো, প্রথম গোলটেবিল বৈঠক 1930 সালে লন্ডনে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় গোল টেবিল বৈঠক 1931 সালে গান্ধীজি কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন, এবং গোল টেবিল বৈঠকের ফলাফল হিসাবে 1935 সালের ভারত শাসন আইন পাশ হয়। 11 নম্বর প্রশ্ন, লুনার হ্রদটি নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, মহারাষ্ট্রে। দেখো, চিল্কা হ্রদ এটি উড়িষ্যায় অবস্থিত রয়েছে। এটা ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ বা বলতে পারো লেগুন। তারপর দেখো, লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত রয়েছে, ভাসমান ফুমদি দ্বীপের জন্য বিখ্যাত, এবং একমাত্র বিশ্বের ভাসমান জাতীয় উদ্যান রয়েছে, সেটা হচ্ছে কি? কেইবুল লামজাও। কেইবুল লামজাও পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, এই ফুমদি দ্বীপের মাধ্যমে মণিপুরে লোকটাক হ্রদের উপরে অবস্থিত রয়েছে।
পুষ্কর হ্রদ রাজস্থানে, এটি একটি তীর্থস্থান হিসেবে গুরুত্বপূর্ণ। ভগবান ব্রহ্মার মন্দির এখানে রয়েছে। ডাল হ্রদ জম্মু কাশ্মীরে অবস্থিত রয়েছে, শ্রীনগরের প্রধান আকর্ষণ। 12 নম্বর প্রশ্ন, 71তম দাদা সাহেব ফালকে পুরস্কার কে পাচ্ছেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, মোহনলাল। 13 নম্বর প্রশ্ন, পেশির আবরণীকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, সার্কোলেমা। দেখো, মেনিনজেস মস্তিষ্ক এবং মেরুদণ্ডী মেরুদণ্ডের আবরণী এবং 3টি স্তরে এটি বিভক্ত। তাও দেখো, পেলিকল প্রোটোজয়ার যেমন প্যারামেসিয়ামের আবরণী। তাও দেখো, রেনাল ক্যাপসুল কিডনির বাইরের আবরণ, আর পেরিকার্ডিয়াম হলো হৃৎপিণ্ডের আবরণী। তো বিভিন্ন আবরণী সম্পর্কে দেখলাম। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, আইহোল প্রশস্তি থেকে কোন রাজার কথা জানতে পারা যায়? আইহোল প্রশস্তি কে রচনা করেন? রবি কীর্তি। রবি কীর্তি রচনা করেন। কোন রাজার কথা জানা যায়? সঠিক উত্তর হবে অপশন ডি, দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী সভাকবি ছিলেন রবি কীর্তি। দেখো ডিটেলসে, আইহোল প্রশস্তি কর্ণাটকে অবস্থিত রয়েছে। দ্বিতীয় পুলকেশী তিনি চালুক্যরাজ, তার বিজয় এবং শাসনের কথা বর্ণনা করে। এটি রবি কীর্তি দ্বারা রচিত এবং 634 খ্রিস্টাব্দে খোদিত হয়। সমুদ্রগুপ্তের প্রয়াগ প্রশস্তি থেকে তার বিজয়ের বিবরণী জানা যায়। এবং প্রয়াগ প্রশস্তি কে লেখেন? হরিসেন। খারবেলের হাতিগুম্পা শিলালিপি উড়িষ্যা অবস্থিত রয়েছে, যেখানে হাতিগুম্পা শিলালিপি থেকে কার কথা জানা যায়? খারবেলের কথা। অশোকের শিলালিপি তার শাসন এবং বৌদ্ধের নীতি বর্ণনা দেয়। এবং জুনাগড় শিলালিপি থেকে আমরা কার কথা জানতে পারি? রুদ্রদামনের শাসনের তথ্য জানতে পারি। 15 নম্বর প্রশ্ন, সন্ধ্যা পত্রিকা কে প্রকাশ করেন? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন সি, ব্রহ্ম বান্ধব উপাধ্যায় সন্ধ্যা পত্রিকা প্রকাশ করেন। দেখো, সংবাদ কৌমুদী রাজা রামমোহন রায় সম্পাদনা করেন। বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত। তত্ত্ববোধিনী পত্রিকা দেবেন্দ্রনাথ ঠাকুর প্রকাশ করেছিলেন। এবং যুগান্তর পত্রিকা বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। 16 নম্বর প্রশ্ন, জাতীয় নৌসেনা দিবস পালিত হয় নিচের কোন তারিখে? সঠিক উত্তর হবে অপশন ডি, 4 ডিসেম্বর। দেখো, ভারতীয় সেনা দিবস পালিত হয় 15 জানুয়ারি। ভারতীয় বিমান বাহিনী দিবস পালিত হয়ে থাকে 8 অক্টোবর। কার্গিল বিজয় দিবস পালিত হয়ে থাকে 26 জুলাই। 17 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সাধারণ নির্বাচন পরিচালনা করা হয় কত সালে? ফার্স্ট জেনারেল ইলেকশন পরীক্ষায় এসেছে। সঠিক উত্তর হবে অপশনে 1951 থেকে 52 সালে। দেখো, দ্বিতীয় সাধারণ নির্বাচন হয় 1957 সালে। আচ্ছা, প্রথম নির্বাচনে সুকুমার সেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। পরীক্ষায় প্রশ্ন আসে ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? তখন উত্তর হবে সুকুমার সেন। এবং ভারতের নির্বাচন কমিশন কবে গঠিত হয়? 1950 সালে গঠিত হয়। 18 নম্বর প্রশ্ন, ব্যারোমিটার কে আবিষ্কার করেছিলেন? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে, দেখো অপশন ডি। দেখো, এভাঙ্গেলিস্টা টরিসেলি এই ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন। দেখো, থার্মোমিটার গ্যালিলিও গ্যালিলি 1593 সালে উদ্ভাবন করেন। হাইগ্রোমিটার আর্দ্রতা পরিমাপের জন্য লিওনার্দো দা ভিঞ্চি প্রথম ধারণা দেন। এবং অ্যানিমোমিটারের মাধ্যমে কি মাপা হয়? বাতাসের গতিবেগ পরিমাপ করা হয়। 19 নম্বর প্রশ্ন, প্রথম ফুজারিয়া গ্লোবাল সুপারস্টার চেস টুর্নামেন্টে ফার্স্ট সুপারস্টারের খেতাব জিতেছেন নিচের কোনজন? সঠিক উত্তর হবে অপশন বি, প্রণব ভেঙ্কটেশ। 20 নম্বর প্রশ্ন দেখো, 20 নাগা রাজ্য নামে পরিচিত বা অভিহিত কোন সাম্রাজ্য?
সঠিক উত্তর হয়ে যাবে অপশানে বিজয়নগর সাম্রাজ্য 20 নাগা রাজ্য হিসাবে পরিচিত রয়েছে। 21 নম্বর প্রশ্ন দেখো, ক্লোরিনের কয়টি আইসোটোপ? ক্লোরিনের 2টি আইসোটোপ রয়েছে। ঠিক আছে, কি কি? একটা হচ্ছে ক্লোরিন 35 আর একটা হচ্ছে ক্লোরিন 37, এবং দুটো হচ্ছে 17 এদের হচ্ছে কি রয়েছে, প্রোটন সংখ্যা। দেখো হাইড্রোজেনের 3টি আইসোটোপ রয়েছে, প্রোটিয়াম যেটা হচ্ছে H11, ডিউটোরিয়াম H12 আর ট্রিটিয়াম H13। কার্বনের 2টি স্থিতিশীল আইসোটোপ রয়েছে, কার্বন 12 এবং কার্বন 13। অক্সিজেনের 3টি প্রাকৃতিক আইসোটোপ রয়েছে, অক্সিজেন 16, 17 এবং 18। ইউরেনিয়ামের আইসোটোপ মূলত দুটো, ইউরেনিয়াম 238 এবং 235। পারমাণবিক শক্তিতে এটি ব্যবহৃত হয়ে থাকে। 22 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম শহর হিসাবে ভিক্ষা নিষিদ্ধ করেছে নিচের কোন শহর? সঠিক উত্তর হবে অপশন বি, ইন্দোর। 23 নম্বর প্রশ্ন, লখনৌ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশানে 1916 সালে। দেখো লখনৌ চুক্তি 1916 সালে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে স্বাক্ষরিত হয়। এটি হিন্দু মুসলিম ঐক্যের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। গান্ধী আরওইন চুক্তি 1931 সালে স্বাক্ষরিত হয়। পুনা চুক্তি 1932 সালে গান্ধী এবং আম্বেদকরের মধ্যে হয়। ক্রিপস মিশন 1942 সালে ভারতের জন্য প্রস্তাব দেয় এবং সিমলা সম্মেলন হয় 1945 সালে। 24 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের খোলা চিলি জিআই ট্যাগ পেয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, গোয়া রাজ্যের। 25, সৌরজগতের কোন দুটি গ্রহ বিপরীতমুখী ঘূর্ণন অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে? আমাদের সৌরজগতের সমস্ত গ্রহই পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, ইনক্লুডিং আমাদের পৃথিবী, কিন্তু নিচের কোন দুটো গ্রহ উল্টো দিকে ঘোরে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে? তো সঠিক উত্তর হবে অপশন সি, শুক্র এবং ইউরেনাস। 26 নম্বর প্রশ্ন, পিত বিন্দু কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, চোখের রেটিনায়। 27 নম্বর প্রশ্ন, কোন গ্রহের অপর নাম দ্য কমেট ডিস্টার্বার? সঠিক উত্তর হয়ে যাবে অপশনে বৃহস্পতি। 28 নম্বর প্রশ্ন দেখো, সিনেমার হলের প্রজেক্টরে কোন লেন্স ব্যবহৃত হয়? তো সঠিক উত্তর হবে অপশন সি, উভয় লেন্স, অর্থাৎ অবতল এবং উত্তল লেন্স দুটোর কম্বিনেশন করে সিনেমা হলের প্রজেক্টরে ব্যবহৃত হয়। দেখো ক্যামেরায় উত্তল লেন্স ব্যবহৃত হয় চিত্র প্রকাশ করতে। টেলিস্কোপে উত্তল এবং অবতল লেন্স সমন্বয়ে ব্যবহৃত হয় দূরবর্তী বস্তু দেখার জন্য। মাইক্রোস্কোপে উত্তল লেন্স ব্যবহৃত হয় ক্ষুদ্র বস্তু বড় করতে। এবং চশমায় অবতল লেন্স, চশমায় তো অবতল উত্তল দুটোই ব্যবহার করা হয়, কিন্তু অবতল লেন্স ব্যবহার করা হয় কি ক্ষেত্রে? নিকট দৃষ্টি সংশোধন করতে, অর্থাৎ শর্ট সাইটনেস। ঠিক আছে, আর উত্তল লেন্স ব্যবহার করা হয় দূরদৃষ্টি সংশোধন করতে। 29 নম্বর প্রশ্ন, কোন নদীর উপত্যকায় রবার চাষ করা হয়? 4টে নদী রয়েছে, 4টে নদীর মধ্যে থেকে কোন নদীর উপত্যকায় রবার চাষ করা হয়? আমরা জানি কি রবার সব থেকে বেশি পাওয়া যায় কেরালাতে, এবং এই 4টে নদীর মধ্যে থেকে একটা নদী কেরালার উপর থেকে প্রবাহিত হচ্ছে, সেটা হচ্ছে অপশনে পেরিয়ার। ঠিক আছে, এবং ম্যাক্সিমাম কোথায় চাষ হয়? কেরালা। আর পেরিয়ার নদী কোথায় অবস্থিত রয়েছে? কেরালাতে। দেখো গঙ্গা উপত্যকায় ধান এবং গমের চাষ প্রধান। ব্রহ্মপুত্র উপত্যকায় চা চাষ বিখ্যাত। কাবেরী নদীর উপত্যকায় ধান এবং আখ চাষ খুব ভালো হয়, এবং গোদাবরী নদীর উপত্যকায় তুলো চাষ প্রচলিত বেশি। 30 নম্বর প্রশ্ন, ভোটদানের অধিকার কি ধরনের অধিকার?
তো সঠিক উত্তর হয়ে যাবে এটি একটি সাংবিধানিক অধিকার, ভোটদানের অধিকার। ওকে, কত নম্বর আর্টিকেলে রয়েছে? আর্টিকেল 326। দেখো, ভোটদানের অধিকার ভারতীয় সংবিধানের 326 নম্বর ধারায় সাংবিধানিক অধিকার হিসাবে উল্লেখিত। এটি 18 বছর বয়সী নাগরিকদের দেয়া হয়। আর মৌলিক অধিকার 12 থেকে 35 ধারায় উল্লেখিত রয়েছে, যেমন সমতার অধিকার। সমতার অধিকার কোথায় রয়েছে? 14 নম্বর ধারাতে। 31 নম্বর প্রশ্ন, লাভ অল এই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন ডি, ভলিবল খেলার সাথে যুক্ত। দেখো, লাভ অল কখন বলি আমরা? দেখো, টেনিস এবং ভলিবল খেলায় ব্যবহৃত হয়ে থাকে লাভ অল শব্দটি যখন খেলা শুরু হয়, অর্থাৎ উভয় দলের স্কোর একদম 0-0 থাকে, তখন আমরা কি বলে দেখি? লাভ অল। ক্রিকেটে ডাক যখন বলা হয় তখন কি হয়? ব্যাটসম্যান 0 রানে আউট হয়ে যায়। ঠিক আছে, তারপর দেখো ফুটবলে নীল নীল, অর্থাৎ একদম 0-0 যখন স্কোর থাকে দুই টিমের, তখন আমরা নীল নীল বলে থাকি। আর দাবায় চেকমেট মানে খেলার সমাপ্তি নির্দেশ করে, একজন আরেকজনকে পরাজিত করছে। 32, পণ্ডিত ভজন সপ্রি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন সি, সন্তুর। দেখো, উস্তাদ জাকির হোসেন তবলার জন্য বিখ্যাত, পণ্ডিত রবিশঙ্কর সেতার বাদক হিসাবে বিশ্ববিখ্যাত, হরিপ্রসাদ চৌরসিয়া বাঁশির জন্য বিখ্যাত, আমজাদ আলী খান শরৎ বাদক হিসাবে বিখ্যাত। বিভিন্ন গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্র বাদকদের ব্যাপারে আমরা দেখে নিলাম। 33 নম্বর প্রশ্ন, সোমালিসা ড্যাম ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে এই সোমালিসা ড্যাম। কোন নদীর উপর? পেন্না নদীর উপর। ওকে, দেখো এছাড়া কিছু ড্যাম দেখবো। সর্দার সরোবর বাঁধ গুজরাটের নর্মদা নদীর উপর অবস্থিত, ভাকরা নাঙ্গাল বাঁধ পাঞ্জাবে সতলেজ নদীর উপর অবস্থিত, এবং ভাকরা নাঙ্গাল বাঁধ হচ্ছে লার্জেস্ট ড্যাম ইন ইন্ডিয়া। তেহেরি বাঁধ উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর উপর অবস্থিত রয়েছে, এটা হচ্ছে হাইয়েস্ট, উচ্চতম ড্যাম। আর হীরাকুদ বাঁধ উড়িষ্যায় মহানদীর উপর অবস্থিত রয়েছে, এটা হচ্ছে লংগেস্ট ড্যাম। 34 নম্বর প্রশ্ন, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, আলাউদ্দিন খিলজির। 35, দেখো খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর দেখে নাও অপশন সি, জালালউদ্দিন ফিরোজ খলজি। কত সালে প্রতিষ্ঠা করেন? 1290 সালে। 36 নম্বর প্রশ্ন, দেওধর ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন বি, ক্রিকেট খেলার সাথে যুক্ত। 37, কোল্লেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত রয়েছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে কোল্লেরু হ্রদ। এবং এটা কোথায় অবস্থিত রয়েছে? পার্টিকুলারলি কৃষ্ণা এবং গোদাবরী নদীর মাঝখানে, কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে। 38 নম্বর প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা কত সালে চালু করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, 1765 সালে দ্বৈত শাসন ব্যবস্থা প্রচলন করা হয়। কে করেছিল? রবার্ট ক্লাইভ। দেখো, দ্বৈত শাসন ব্যবস্থা 1765 সালে রবার্ট ক্লাইভ বাংলায় চালু করেন। এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রাজস্ব সংগ্রহের ক্ষমতা দেয়, কিন্তু শাসন নবাবদের হাতে থাকে। তারপর দেখো, ওয়ারেন হেস্টিং 1772 সালে দ্বৈত শাসন ব্যবস্থা বাতিল করে দেন, এবং রেগুলেটিং অ্যাক্ট 1773 সালে প্রথম গভর্নর জেনারেল নিয়োগ করে। 39, 9 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত রয়েছে?
সঠিক উত্তর হবে অপশন সি, লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মাঝখানে 9 ডিগ্রি চ্যানেল অবস্থিত রয়েছে। দেখো 10 ডিগ্রি চ্যানেল রয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখানে। এটা হচ্ছে পক প্রণালী অবস্থিত রয়েছে শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে। ডানকান প্যাসেজ রয়েছে আন্দামান দ্বীপপুঞ্জের মধ্যে। মান্নার উপসাগর তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত রয়েছে। 40 নম্বর প্রশ্ন, কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে? ইজি প্রশ্ন একদম। সঠিক উত্তর হবে অপশন বি, শিলিগুড়িকে। 41 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের ভারতের দ্বিতীয় দীর্ঘতম সেতুর উদ্বোধন করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, কর্ণাটকে। দেখো কর্ণাটকের শরাবতী নদীর উপর নির্মিত দ্বিতীয় দীর্ঘতম সেতু, এটি রেল এবং সড়ক যোগাযোগ উন্নত করেছে। তারপর দেখো বান্দ্রা ওয়ারলি সিগ লিঙ্ক, এটা হচ্ছে মুম্বাইতে অবস্থিত রয়েছে, ভারতের দীর্ঘতম সেতু এটি বর্তমানে এবং সমুদ্রের উপর থেকে। তারপর দেখো ধোলা সাদিয়া সেতু অসমে ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত রয়েছে এবং বগিবিল সেতু অসম এবং অরুণাচল প্রদেশকে কানেক্ট করছে। নেক্সট দেখো 42 নম্বর প্রশ্ন, খাম্বাত উপসাগর ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, গুজরাটে। 43 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় বক্সার হিসাবে ওয়ার্ল্ড বক্সিং কাপে সোনা জিতেছেন নিচের কোনজন? সঠিক উত্তর হবে অপশন সি, হিতেশ গুলিয়া। 44, প্রাচীন পলি সমৃদ্ধ মাটিকে কি বলা হয়? চারটি অপশন, সঠিক উত্তর হবে অপশন বি, ভাঙর বলা হয় থাকে প্রাচীন পলি মাটিকে। দেখো খাদার বলা হয় নতুন পলি সমৃদ্ধ মাটি এবং অধিক উর্বর। ভাবর আমরা কাকে বলি? নদীর উৎসে নুড়ি পাথর সমৃদ্ধ মাটিকে আমরা ভাবর বলে থাকি। রেগুর হচ্ছে কালো মাটি, তুলা চাষের জন্য খুবই উপযোগী। 45 নম্বর প্রশ্ন দেখো দেখো সিরা রাখোং হাতেই চিলি ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশনে মণিপুরে পালন করা হয়। 46, 10 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, আন্দামান এবং নিকোবরের মধ্যে। 47 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? তো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল যিনি ছিলেন তিনি হলেন অপশনের অনুযায়ী অপশনে চক্রবর্তী রাজা গোপালাচারী। 48 নম্বর প্রশ্ন দেখো, বন্য গাধা অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, গুজরাটে। 49 দেখো, শিলার অধ্যয়নকে কি বলা হয় থাকে? সঠিক উত্তর হবে অপশনে পেট্রোলজি বলা হয়ে থাকে। 50 নম্বর প্রশ্ন দেখো, সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, রাজা রামমোহন রায়। দেখো বঙ্গদর্শন পত্রিকা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনা করেন, তত্ত্ববোধিনী পত্রিকা দেবেন্দ্রনাথ ঠাকুর প্রকাশ করেন এবং সন্ধ্যা পত্রিকা ব্রহ্মবান্ধব উপাধ্যায় প্রকাশ করেন। 51, দ্বৈত শাসন ব্যবস্থা কে রদ করেন? সঠিক উত্তর অপশন বি, ওয়ারেন হেস্টিং। কত সালে? 1772-এ। 52, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশনে সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্তের আর কি উপাধি ছিল? লিচ্ছবি দৌহিত্র। 53 দেখো, কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ঘোষিত হয়? কোন অধিবেশন?
সঠিক উত্তর হবে অপশন সি, লাহোর অধিবেশন। কত সাল? পরীক্ষায় প্রশ্ন আসে 1929। দেখো, লখনৌ অধিবেশন হয় 1916 সালে, যেখানে কংগ্রেস এবং মুসলিম লীগের ঐক্যের জন্য বিখ্যাত। কলকাতা অধিবেশন 1928, যেখানে ডোমিনিয়ান স্ট্যাটাস দাবি করা হয়। এবং সুরাট অধিবেশন 1907, যেখানে কংগ্রেস চরমপন্থী এবং নরমপন্থী এই দুই ভাগে বিভক্ত হয়ে যায়। 54, FIDE গ্র্যান্ড সুইস 2025 মহিলা বিভাগের টাইটেল জিতেছেন নিচের কোনজন? সঠিক উত্তর হবে অপশন সি, আর ভৈশালী। 55, AITUC এর প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, লালা লাজপত রায়। কত সালে AITUC প্রতিষ্ঠিত হচ্ছে? 1920 সালে, এবং প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। 56, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই প্রকল্প কত সালে চালু হয়? এটা আমাদের রাজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। সঠিক উত্তর হবে অপশন বি, 2021 সালে। 57, ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক নিচের কোনটি? তো ভারতের বৃহত্তম যে ন্যাশনাল পার্ক সেটি হয়ে যাবে অপশন বি, হেমিস ন্যাশনাল পার্ক। কিসের জন্য বিখ্যাত? তুষার চিতা। ওকে। জিম করবেট ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে প্রথম জাতীয় উদ্যান, ভারতের প্রথম ন্যাশনাল পার্ক, 1935 সালে প্রতিষ্ঠিত হয়। দেখো, জিম করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে বাঘ সংরক্ষণের জন্য বিখ্যাত। কেওলাদেও ন্যাশনাল পার্ক রাজস্থানে অবস্থিত রয়েছে, এরা পাখি অভয়ারণ্যের জন্য বিখ্যাত। কানহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে, বাঘ এবং বারাসিঙ্গার জন্য বিখ্যাত রয়েছে। 58, দেখো, মানব দেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে থাইরয়েড গ্রন্থি। দেখো, পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কে অবস্থিত এবং একে মাস্টার গ্ল্যান্ড বা মাস্টার গ্রন্থি বলা হয় থাকে। অ্যাড্রিনালিন গ্রন্থি কিডনির উপরে অবস্থিত রয়েছে এবং এটি অ্যাড্রিনাল হরমোন নিঃসরণ করে। প্যারাথাইরয়েড গ্রন্থি ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে এবং প্যানক্রিয়াস ইনসুলিন এবং গ্লুকাগন নিঃসরণ করে। 59, সৌরমণ্ডলের সব থেকে ছোট উপগ্রহ নিচের কোনটি? তো সব থেকে ছোট উপগ্রহ সৌরমণ্ডলের মধ্যে অপশন বি, ডিমোস। এটা কার উপগ্রহ? এটি হচ্ছে মঙ্গলের উপগ্রহ। মঙ্গলের দুটো উপগ্রহ রয়েছে, একটা হচ্ছে ডিমোস আর একটা হচ্ছে ফোবোস। দেখো, গ্যানিমেড বৃহস্পতির বৃহত্তম উপগ্রহ এবং গোটা সৌরমণ্ডলের মধ্যে বৃহত্তম। হাইড্রা প্লুটোর একটি ছোট্ট উপগ্রহ। মিরান্ডা ইউরেনাসের একটি উপগ্রহ, এর পৃষ্ঠে গভীর খাঁজ রয়েছে। এবং ফোবস মঙ্গলের আরেকটি উপগ্রহ, যেটা ডিমোসের থেকে একটু বড়। 60 নম্বর প্রশ্ন, জ্ঞানযোগ গ্রন্থটি নিচের কোন ব্যক্তির লেখা? সঠিক উত্তর হবে অপশন সি, স্বামী বিবেকানন্দের লেখা। 61, মরলে মিন্টো শাসন সংস্কার আইন কত সালে প্রণয়ন করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1909 সালে। 62, কার রাজত্বকালে ফাহিয়েন ভারতবর্ষে আসেন? নিচের কোন ব্যক্তির রাজত্বকালে? সঠিক উত্তর হবে অপশন সি, সমুদ্রগুপ্তের রাজত্বকালে। দেখো, হিউয়েন সাং হর্ষবর্ধনের সময় ভারতে আসেন। ইত সিং আর একজন চীনা ভিক্ষুক, তিনি 7ম শতাব্দীতে ভারতবর্ষে আসেন। মেগাস্তেনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন। আল বিরুনি মোহাম্মদ গজনিবির সময় ভারতের তথ্য সংগ্রহ করেন। 63, কোন রাজার আমলে তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয় 250 বিসিতে, 250 খ্রিস্টপূর্বাব্দে। কার সময়? সঠিক উত্তর হবে অপশন সি, অশোকের সময়। দেখো আচ্ছা, স্থান কোথায় ছিল? পাটলিপুত্র। ঠিক আছে, স্থান পাটলিপুত্র। দেখো প্রথম বৌদ্ধ সম্মেলন অজাতশত্রুর সময় রাজগৃহে হয় 483 খ্রিস্টপূর্বাব্দে। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কালাশোকের সময় বৈশালীতে হয় 383 খ্রিস্টপূর্বাব্দে। আর চতুর্থ বৌদ্ধ সম্মেলন কনিষ্কের সময় কাশ্মীরে হয় 72 এডিতে। তো চারটে গুরুত্বপূর্ণ বৌদ্ধ সম্মেলন সম্পর্কে তথ্য দেখে নিলাম। 64, রাওলাট অ্যাক্ট বা রাওলাট আইন কত সালে পাস হয়? ইজি প্রশ্ন, যার জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে। সঠিক উত্তর হবে অপশন এ, 1919 সালে। 65, পশ্চিমবঙ্গের প্রথম কোন জেলায় যৌথ বন ব্যবস্থা শুরু হয়? সঠিক উত্তর হবে অপশন এ, পশ্চিম মেদিনীপুরে। কত সালে? 1972 সালে। 66, ত্রিবেণী কোন শিল্পের জন্য বিখ্যাত? ত্রিবেণী কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের হুগলি জেলায়, এবং এটি কাগজ শিল্পের জন্য বিখ্যাত। 67, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, মুম্বাই। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? পরীক্ষায় প্রশ্ন আসে 1955 সালে। 68, 2026 সালে কোথায় কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হবে অপশন বি, স্কটল্যান্ড। 69, ক্যালকাটা স্কুল বুক অফ সোসাইটির প্রতিষ্ঠাতাকে? সঠিক উত্তর হবে অপশন বি, ডেভিড হেয়ার। কত সালে এই স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? 1817 সালে। দেখো রাজা রামমোহন রায় হিন্দু কলেজ প্রতিষ্ঠাতায় সহায়তা করেছিলেন। ডিরোজিও ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা ছিলেন। উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 70 নম্বর প্রশ্ন, আইআইএফএ অ্যাওয়ার্ড 2025-এ বেস্ট অ্যাক্ট্রেসের হিসাবে পুরস্কৃত হয়েছেন নিচের কোনজন? সঠিক উত্তর হবে অপশন সি, নিতানাহি গোয়েল। 70, বন্ধ্যাত্ব রোগ কোন ভিটামিনের অভাবে হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব রোগটি হয়ে থাকে। 72, দ্য লোনলিনেস অফ সোনিয়া অ্যান্ড সানি এই গ্রন্থটি কে লিখেছেন? সঠিক উত্তর হবে অপশন সি, কিরণ দেশাই। দেখো অরুন্ধতী রায় লিখেছেন দ্য গড অফ স্মল থিংস, এর জন্য তিনি বুকার পুরস্কার জিতেছেন। ঝুম্পা লাহিড়ীর গুরুত্বপূর্ণ বই দ্য নেমসেক। চিত্রা ব্যানার্জি দিবাকর্ণী, তিনি লিখেছেন দ্য প্যালেস অফ ইলিউশন। অনিতা দেশাই লিখেছেন ক্লিয়ার লাইট অফ দ্য ডে। গুরুত্বপূর্ণ কিছু বই। 73, দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ কত সালে হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, 1803 সালে। দেখো প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ হয় 1775 থেকে 1782 সালে। তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ হয় 1817 থেকে 1818 সালে। সলবায় চুক্তি স্বাক্ষরিত হয় দেখো প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের অবসানের পর, অর্থাৎ 1782 সালে। আর বেসিনের চুক্তি হচ্ছে দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধের পর স্বাক্ষরিত হয়। নেক্সট 74 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ বার্ষিক আর্থিক বিবৃতির সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হবে
অপশান বি 112 নম্বর অনুচ্ছেদ, এবং 110 নম্বর অনুচ্ছেদে অর্থ বিলের সংজ্ঞা দেয়। এটা ইম্পর্টেন্ট। 75, দুধসাগর জলপ্রপাতটি ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশান ডি, গোয়া রাজ্যে অবস্থিত রয়েছে। এবং কোন নদীর উপর দুধসাগর অবস্থিত রয়েছে? মান্ডোভি। দেখো, যোগ জলপ্রপাত কর্ণাটকের শরাবতী নদীতে অবস্থিত রয়েছে। শিব সমুদ্রম জলপ্রপাত কর্ণাটকের কাবেরী নদীতে অবস্থিত রয়েছে। তারপর দেখো, নহকালিকায় জলপ্রপাত মেঘালয়, এটা ভুল রয়েছে, ভারতের উচ্চতম জলপ্রপাত এটা কিন্তু নয়। তারপর দেখো, আথিরাপল্লী জলপ্রপাত কেরালায় চালাকুদি নদীতে অবস্থিত রয়েছে। ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল জলপ্রপাত। 76, নৌ বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? সঠিক উত্তর অপশন বি 1946 সালে। 77, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? ফান্ডামেন্টাল রাইটস কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে মৌলিক অধিকারের কথা? সঠিক উত্তর হবে অপশন এ, আমেরিকা থেকে। দেখো, নির্দেশমূলক নীতিগুলি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। জরুরি অবস্থার বিধান জার্মানির ওয়াইমার সংবিধান থেকে নেওয়া হয়েছে। সংসদীয় ব্যবস্থা ব্রিটেনের সংবিধান থেকে গৃহীত হয়েছে। এবং ফরাসি সংবিধান থেকে স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের কথা নেওয়া হয়েছে। 78, আগস্ট প্রস্তাব কত সালে পেশ করা হয়? সঠিক উত্তর হবে অপশন সি 1940 সালে। 79, জিপসাম কোন ধাতুর আকরিক? সঠিক উত্তর হবে অপশন সি, ক্যালসিয়ামের আকরিক হয়ে যাবে জিপসাম। বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক। হেমাটাইট লোহার প্রধান আকরিক। চ্যালকো পাইরাইট তামার আকরিক। গ্যালেনা সিসার আকরিক। 80, ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাংক কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1894 সালে। 81 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, গোবিন্দ বিহারী লাল। কত সালে? 1937 সালে। 82, হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, হর্ষবর্ধনের রাজত্বকাল। 83, কেন্দ্রীয় চামড়া গবেষণাগার কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, চেন্নাইতে। 84, এলপিজি এর মূল উপাদান কি? এলপিজির মূল উপাদান অপশন এ, প্রোপেন এবং বিউটেন। এলপিজির ফুল ফর্ম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। দেখো, সিএনজির ফুল ফর্ম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এর প্রধান উপাদান হচ্ছে মিথেন। অ্যাসিটিলিন ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় এবং মিথেন বায়োগ্যাসের প্রধান উপাদান। বায়োগ্যাস বলতেই সিএনজির কথাই বলা হচ্ছে। 85, লন্ডন কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, টেমস। দেখো, প্যারিস সিন নদীর তীরে অবস্থিত। রোম টাইবার নদীর তীরে অবস্থিত। বার্লিন স্প্রি নদীর তীরে অবস্থিত। কায়রো নীল নদীর তীরে অবস্থিত রয়েছে। 86, গ্রে কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন এ, ফুটবল। এটা একটা কানাডিয়ান ফুটবল লিগ। দেখো, স্ট্যানলি কাপ হকি খেলার সাথে সম্পর্কিত। ডেভিস কাপ টেনিসের সাথে সম্পর্কিত। রঞ্জি ট্রফি ভারতীয় ক্রিকেটের সাথে সম্পর্কিত এবং থমাস কাপ ব্যাডমিন্টনের জন্য সম্পর্কিত। 87,
যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, আইসোটোন বলা হয়ে থাকে। এটি এই আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে কে তুলে দিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, রাসবিহারী বসু। কত সালে? 1943 সালে। 89, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটে কোন সন্ধির মাধ্যমে? সঠিক উত্তর হবে অপশন ডি, মাদ্রাজের সন্ধির মাধ্যমে। দেখো, সলবায়ের চুক্তি প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের অবসান ঘটায়। পুরন্দরের সন্ধি ইঙ্গ মারাঠা যুদ্ধের অবসান ঘটায়। আলীনগরের সন্ধি 1757 সালে সিরাজউদ্দৌলার সাথে হয় এবং বেসিনের সন্ধি দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের পর স্বাক্ষরিত হয়। 90 নম্বর প্রশ্ন, ভারতের কোন দুটি রাজ্যের মধ্যে ইন্টারস্টেট চিতা কনজারভেশন করিডোর তৈরি করা হচ্ছে? সঠিক উত্তর হবে অপশন এ, মধ্যপ্রদেশ এবং রাজস্থান। 91 নম্বর প্রশ্ন দেখো, ভেনাস হৃৎপিণ্ড কার থাকে? কোন প্রাণীর? সঠিক উত্তর অপশন এ, মাছের। 92, দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশন এ, 1839 খ্রিস্টাব্দে। দেখো, ব্রহ্ম সমাজ 1828 সালে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন। আর্য সমাজ 1875 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেন। প্রার্থনা সমাজ 1867 সালে মুম্বাইতে প্রতিষ্ঠিত হয় এবং রামকৃষ্ণ মিশন 1897 সালে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন। 93, স্বাধীনতার অধিকার সংবিধানের কোন ধারায় উল্লেখ করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, 19 থেকে 22 নম্বর ধারাতে স্বাধীনতার অধিকার উল্লেখ করা হয়েছে। 94, মধ্যরাতে সূর্যের দেশ কাকে বলা হয়? ইজি প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন সি, নরওয়েকে। 95, হুতুম প্যাঁচা ছদ্মনামে পরিচিত নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ, কালী প্রসন্ন সিংহ। দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত ছদ্মনামে লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিংহ ছদ্মনামে কবিতা লিখেছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী ছদ্মনামে লিখেছেন। প্রমোদ চৌধুরী বীরবল ছদ্মনামে ব্যঙ্গাত্মক রচনা লিখেছেন। 96, ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, সুয়েজ খাল। 97, ওয়ার্ল্ড অ্যানিমেল ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর অপশন সি, 4 অক্টোবর। দেখো, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 5ই জুন, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে 3 মার্চ, ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে 12ই আগস্ট, ওয়ার্ল্ড টাইগার ডে 29শে জুলাই পালিত হয়। 98, সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয় কোন আলোতে? সঠিক উত্তর অপশন সি, লাল আলোতে। 99, নাইট্রোজেন কিসের অপরিহার্য উপাদান নিচের কোনটির? সঠিক উত্তর হবে অপশন বি, প্রোটিনের উপাদান। 100 নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন, অরণ্য সংরক্ষণ আইন পাশ হয় নিচের কোন সালে? তো সঠিক উত্তর হবে অপশন বি, 1980 সালে। তো এই ছিল আজকে ক্লাসের গুরুত্বপূর্ণ 100টি ম্যারাথন জিকে প্রশ্নোত্তর আপকামিং ডাব্লিউপি এসআই প্রিলিমস 2024-25 পরীক্ষাকে লক্ষ্য করে একদম শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি, লাস্ট মিনিট
স্পেশাল জিকে ক্লাস আমরা করছি এবং প্রত্যেক দিন সকাল বেলা থেকে এই শেষ কদিন আমরা এইরকম ভাবে 100টি করে একদম স্পেশাল জিকে প্রশ্নোত্তরের ক্লাস করবো। সাথে আমি সন্ধ্যার যে ইভিনিং 6টার যে ক্লাস, সেখানে বিষয় ভিত্তিক ম্যারাথন ক্লাস নিয়ে আসবো। ইতিহাসের উপর থেকে একদিন, ভূগোলের উপর থেকে একদিন, সংবিধানের উপর থেকে একদিন, যাতে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন প্র্যাকটিস করতে পারো এবং ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে পারে। ওকে, ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করে জানাও। যারা যারা ভিডিওটা দেখছো তারা লাইক করো, কমেন্ট করো এবং সিআরপি একাডেমিতে নতুন হতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।